সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আজকে আপনাদের জন্য আমি মোহাম্মদ রাকিবুল ইসলাম সাহার চলে আসছি এই নাম্বার সিস্টেম চ্যাপ্টারটা এইচএসসি আইসিটিতে দ্বিতীয় অধ্যায়। এটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। এই বেসিক আলোচনার ক্ষেত্রে আমরা দেখি যে নাম্বার সিস্টেমটা আসলে কত প্রকার কী। তো প্রাচীন যুগে নাম্বার সিস্টেম মনে করেন হাতে হাতে করে গণনা করা হতো, পশুর হাড় গোড় দিয়ে গণনা করা হতো। পরবর্তীতে ধীরে ধীরে আবিষ্কার হয় নাম্বার। তো নাম্বার যখন আবিষ্কার হয় এর তখন 4 ভাগে প্রথম মোটামুটি ধীরে ধীরে আসে, যেমন ডেসিমেল, বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমেল। তো আশ্চর্যের বিষয় হচ্ছে আমরা শুধু কিন্তু সাধারণ মানুষ যারা তারা ডেসিমেল নিয়েই কাজ করি, যেমন কারণ এই ডেসিমেলটা আমাদের জানা, আমরা প্রাইমারি থেকে এইচএসসি পর্যন্ত আমরা কিন্তু ডেসিমেল নিয়েই আলোচনা করে আসছিলাম। আজকে নতুন আমরা শিখতেছি যে ডেসিমেল থেকে বাইনারি আছে, অক্টাল আছে, হেক্সাডেসিমেল আছে। তো এটার কিন্তু প্রত্যেকটার একটা রেঞ্জ আছে, যেমন ডেসিমেলের রেঞ্জ 0 থেকে 9, হ্যাঁ, বাইনারি হচ্ছে 0 থেকে 1, অক্টাল 0 থেকে 7 এবং হেক্সাডেসিমেল 0 থেকে 9। এর বাইরে কিন্তু হেক্সাডেসিমেল 0 থেকে 16 হবে, এর বাইরে কিন্তু আসলে হয় না। এখন প্রত্যেকটার কিন্তু একটা বেজ আছে। এই বেজটা কেমন? ডেসিমেলের বেজ যেমন 10, আমরা কি লিখি যে 10, হ্যাঁ, 20, 30, এগুলো কি? এগুলো হচ্ছে ডেসিমেল। এরপর আছে বেজ বাইনারির বেজ 2। বাইনারি সবসময় হবে মনে করেন 1 1 0 1, এরকম হচ্ছে এটা বাইনারি। এরপরে আসে অক্টাল যেহেতু 0 থেকে 7 অর্থাৎ 5 6 7, এই নাম্বারটাকে আমরা অক্টাল বলবো, এই নাম্বারটা অক্টাল। এখন হেক্সাডেসিমেলটা কি? হেক্সাডেসিমেল হচ্ছে আপনার হেক্সাডেসিমেলটা হচ্ছে কি? হেক্সাডেসিমেলটা হচ্ছে 0 থেকে 16 পর্যন্ত। এই 0 থেকে যেহেতু 16, তাহলে ABCD এখানে কখন আসে? যখন আমার 7 10 পার হয়, অর্থাৎ 9 থেকে 10-এর দিকে যায়, তখন আমার 10 মানে কি? তখন 10 মানে আসে A, 11 মানে আসে B, তারপরে কি 12 মানে আসে C। এভাবে আমার হেক্সাডেসিমেল নাম্বারটা নাম্বারিং করা হয়। তো আপনারা সবাই ভালো থাকবেন। আমরা পরবর্তীতে আমার ধারাবাহিকভাবে ভিডিও নিয়ে আসবো। আসসালামু আলাইকুম।